আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমরা পড়ছি আমিন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, মসজিদ আকসা এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। গুনাহ করেছো, কত গুনাহ করেছো, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে নাই, কেউ জানে না। তুমি জানো, আমি জানি তুমি গুনাহ করেছো। আবার দরজা জানলা বন্ধ করে চুপিসারে আমার কাছে মাপ চেয়ে নাও। তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় দোয়া শিখিয়ে দিলেন আর বললেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ চাও। বলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আয় আল্লাহ, আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, এত গুনাহ করেছো গোলাম, আমার কাছে মাপ চাও। তওবা পড়ো, তওবার মতো তওবা পড়লে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, যিনারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, তিনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নেই? আরজ গুজার করেছেন মুফতি মোহাম্মদ শফিকুল্লাহ আফসারি, মুহতামিম অত্র মাদ্রাসা, দামাত বারাকাতুহু মানিয়া। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত বাড়ায় দেন। পড়ছি আমিন। হুজুরের সঙ্গে সহপাঠী যিনারা রয়েছেন, শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান সাহেব, আরও রয়েছেন ওলামায়ে কিরামগণ, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন, প্রত্যেকের সুস্থতা দান করুন। পড়ছি আমিন। তেনাদের সম্মান মউত পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। পড়ছি আমিন। আমাদের জন্য এত কষ্ট করে অক্লান্ত প্রচেষ্টার ফল আজকে হতে যাচ্ছে। এত সুন্দর আয়োজন যেনারা করলেন, তেনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নেই? আমরা কি দোয়া করতে পারি? দোয়া করতে পারি এটাই, আল্লাহ তাআলা যেন তেনাদের পরিবার পরিজন যেনারা আছেন প্রত্যেকের জীবনের গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন। পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, আমরা 1 ঘন্টা আলোচনা করব, শুনতে রাজি আছেন? কেউ কোনো কথা বলবো না ইনশাআল্লাহ, আমাদের মঞ্চেও না, মঞ্চের নিচেও না, ছোট বাচ্চারা যেন কথা না বলে। আমরা 1 ঘন্টা আলোচনা করব, কেননা একবার যদি কথা বলে বক্তার ওয়াজ কিন্তু এলোমেলো হয়ে যায়। সুতরাং আপনারা আমার দিকে মনোনিবেশন হবেন, কেননা মনে করবেন যে আপনার সন্তান কথা বলছে, যাদের চাইতে আমি বড় তেনারা মনে করবেন যে আপনার বড় ভাই কথা বলছে। যারা আমার ছোট আছে, বড় ভাই কথা বললে শুনবেন না, আর আমি যদি কথা বলি আপনারা কথার উত্তর দিবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, এই মাহফিলকে কিয়ামত অবধি পর্যন্ত কবুল করুন। এই নীলুক্ষীবাসীকে আল্লাহ তাআলা কিয়ামত অবধি পর্যন্ত এই মাদ্রাসায় মাহফিলকে যেন কবুল করে নেয়। পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, আজকে মুসলমান কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, ইসলাম থেকে দূরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেখানে সেখানে মুসলমানেরা অপমান অপদস্থ হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে যদি মুসলমান কোরআন তার ব্যক্তিত্ব জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সব জীবনে আল্লাহর কোরআনকে লাগায় দেয়, তার জীবনটা হয়ে যাবে সোনার চেয়ে সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আমরা যেন কোরআনকে নিয়ে মরতে পারি, আল্লাহ কবুল করুন। পড়ছি আমিন। এখানে যারা এসেছেন, অনেক ভাই আছে, অনেক বাবা আছে, কোরআন পড়তে পারে না এমন বাবা নাই? দেখবেন পারে না, ডাক দিয়া বলে, চায়ের ক্যান্টিনে বসে আপনাদের এই শিবচর বাজারে 2 জন যুবক তর্ক লেগেছে, তুই জানিস তোর শিবচর মাদ্রাসায় বড় জোর কিংবা নীলুক্ষী মাদ্রাসায় বড় জোর কয় পাড়ার হাফেজ আছে রে? 10 পাড়া, 15 পাড়া, 20 পাড়া, 30 পাড়া, এর ঊর্ধ্বে তো হাফেজ নাই। তুই মাদারীপুর বড় মাদ্রাসায় গিয়ে দেখ, সেখানে 40 পাড়া 70 পাড়া পর্যন্ত কোরআনের হাফেজ আছে। আফসোস, দুঃখ লাগে, মুসলমানের সন্তান হয়ে কোরআন কয় পারা এটাই জানে না এমন মুসলমান আছে না নাই? দেখবেন মুসলমান নিজেকে পাক্কা ইমানদার দাবি করে, কিন্তু বিশ্বনবীর পরিচয় দিতে পারে না এমন মুসলমান আছে না? দেখবেন অনেক মুসলমান আছে নবীজির পরিচয় দিতে পারে না। তাবলিগ জামাতের লোকজন আপনাদের এলাকায় আসে না? মসজিদে আসে। ফজরের নামাজের পর তেনারা দাওয়াতের উদ্দেশ্যে বের হন, মানুষদেরকে নিয়ে মসজিদে যে নামাজ আদায় করে নেন।
কিছু কিছু মানুষ আসে তাবলিগ জামাতের লোকজনদের দেখলে পরে কয় ভাগ, কয় কেন, ধরে নিয়ে মসজিদে যাবে, নাহলে ভাগে যাবে, গিয়ে নামাজ পড়ায় নেবে। আমার কথা মনে হয় ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন না, সকলেই বোঝা যায়? বোঝা যায়? আপনি একটু আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। তো ফজরের নামাজের পর তাবলিগ জামাতের লোকজনগুলি তেনারা গ্রামে বের হয়েছে মানুষকে দাওয়াত দিবেন। বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেরাম একজন বৃদ্ধ বাবা কাঁধে কোদাল নিয়ে জমিনে যায় খনন করতে। মুরব্বী চাচার সঙ্গে দেখা হয়ে গেল, বলা হলো, চাচা যান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি রহমত আপনার উপরে বর্ষিত হোক। সকালবেলা কোদাল নিয়ে কই যান? কয় বাজান আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। বাবজান আমি যাই সকালবেলা জমিনে খনন করতে। মুরব্বী চাচারে বলা হলো, চাচা যান ফজরের নামাজ পড়েছেন? কয় না বাপু, পড়া হয় নাই। চাচা যান, আজ বাদ কাল কবরের ডাক আসতে পারে, কোন সময় মালাকুল মউত এসে থাবা দিয়ে আপনার জীবনটা বের করে নিয়ে চলে যায়, আপনি পরকালে চিন্তা করবেন না? কয় পড়তে হবে বাপু নামাজ। মুরব্বী চাচারে এই কথা সেই কথা বলা হলো। দিনের নবী কত কষ্ট করেছে, এই ইসলামকে কায়েম করতে গিয়ে উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ করেছেন, তাইফের ময়দানে গোটা গা থেকে রক্ত ঝরিয়েছে। যেই নবী নামাজ নিয়ে আসলেন উম্মতের জন্য, মুহূর্তের এক মুহূর্ত বলে গিয়েছেন, নামাজ নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না আমার উম্মতরা নামাজ। আজকে সেই উম্মত নামাজ থেকে দূরে এমন আছে না নাই? হুজুর মসজিদে টাকা দিতে রাজি আছে কিন্তু নামাজ পড়তে রাজি নাই, আছে না? দেখবেন টাকা দেয় কিন্তু নামাজ পড়ে না। আরে মিয়া সাহেব, ভেঙ্গার মসজিদ হোক, টিনের মসজিদ হোক, তুমি নামাজ পড়ো, তাহলে মসজিদ খুশি হয়ে যাবে। কিন্তু তুমি নামাজ পড়ো না, টাকা দিতে রাজি আছো। আল্লাহ তাআলা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, পড়ছে আমিন। মুরব্বী চাচার কথায় কথায় এসে যায়, চাচা যান এই কথা সেই কথা, চাচা যান বলেন তো আমাদের শেষ নবী তেনার নাম কি? মুরব্বী চাচা বলে, বাবজান আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আমি তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল আগে বড় পীর আব্দুল কাদের জিলানী, এখন নতুন করে যে কে নবী হলো বাবা আমি বলতে পারবো না। আফসোস, দুঃখ লাগে। মুসলমান হয়ে বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না, কিন্তু এমনও মুসলমান যুবক আছে বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না। তাকে যদি বলা হয় ভারতের ভষ্টা নষ্টা হলিউড বলিউডের সুপারস্টার তারকা তারিকের নাম বলে দাও, তার 14 গোষ্ঠীর বায়োডাটা বলে দিবে, কিন্তু বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না। এমন মুসলমান আছে না নাই? দেখবেন অনেক আছে। আছে মানে কি? রহ রহ অনেক আছে। অনেক মানুষ আছে কোরআন কয় পারে এটাও জানে না, অথচ কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুনু হাদার রাজুম, বিশ্ব নবীর ছবি দেখানো হবে, বলা হবে এই লোকটিরে চেনো? যদি ইমানদার হয় বলে দিবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হাই আতালা আদরি, আমি জানি না ইনি কে, আমি চিনি না ইনি কে। কিংবা দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার মহব্বত ছিল তার ছবিটাই তার চোখের সামনে ভেসে আসবে, ডাক দিয়ে বলবে এটা আমার অমুক নেতা। আল্লাহ বলবে আজাব শুরু হয়ে যা। আর ইমানদার হলে বলবে এটা আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর পরিচয় দিতে পারে না এমন মুসলমান আমাদের মাঝে আছে। এই জন্য আল্লাহ বললেন, গোলাম এই কিতাব যে দিয়েছি আসমানি কিতাব, 30 পারা কোরআন দিয়েছি, পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের চাইতে মূল্যবান কিতাব তোমার রব আল্লাহ তাআলা তোমাদের জন্য দান করে দিয়েছেন। এজন্য কোরআন ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনে কোরআনের দরকার আছে না নাই? এই কোরআন এমন একটি কিতাব, আপনি বৃদ্ধ হয়েছেন, বাবা আপনাকে পড়ায়, কে কথা বলে এখানে? আসলে এখান থেকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হজের মুডটাই নষ্ট হয়ে গেছে ভাইজান। ভলেন্টিয়ার যারা আছেন মাহফিলের দায়িত্বে, এখানে যেন কেউ কথা না বলে। এই ছেলে তুমিও কথা বলো না, আস্তে কথা বলো। আমরা 1 ঘন্টা আলোচনা করতে চেয়েছি, আমরা বেশিক্ষণ রাত করব না, কেননা কমিটি পক্ষ আমাকে বলেছেন হুজুর রাত অনেক করার প্রয়োজন নেই, 1 ঘন্টা আলোচনা করলেই হবে। 1 ঘন্টা 10 মিনিটও যদি যায় শুনতে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম এই কোরআন পড়তে পারো না, আফসোস করতেছ, কোরআনটাকে খুলে এভাবে আয়াতের উপর দিয়ে হাত চালিয়ে যাও।
আর বলো এগুলি আমার আল্লাহর কথা, এই যে আমার আল্লাহ বলেছেন, এটাই আমার আল্লাহ বলেছেন। এমন করে মনের ভিতরে আফসোস নাও, পড়তে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে এমন এমন বিশেষ বিশেষ আল্লাহ সূরা দান করে দিলেন, 7 আয়াত বিশিষ্ট সূরা। কোন গোলাম যদি একবার পড়ে, অর্ধেক কোরআন পড়লে যেই সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাথানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, 7টা আয়াত কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথে বিশাল কোরআনটি আমি আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতের ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার গোটা কোরআনটারে কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ি, সেটি কোন নামাজ? কোন নামাজ বলেন তো? জানাজার নামাজ। তাও আবার 3 ইমাম পড়েন না। আমরা যারা বাংলাদেশি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলাকের লোক যারা, আমরা আমাদের ইমাম দলিল দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো, এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত নেই। আর অন্যান্য ইমামগণরা বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে। সুতরাং ইখতিলাফ ছিল, আছে, থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত গড়বে। তাই বলে মুসলমানরা বিভক্ত হবে? মুসলমানরা ঐক্যের জাতি, তারা বিভক্তের জাতি নয়। যারা ইসলামের মধ্যে ভাগ সৃষ্টি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে বলবে, বল আমার নবী মানুষকে এই কোরআনের দাওয়াত দিয়ে এক করেছিল, আজকে তুই দলে দলে ভাগ করলি। কে দিয়েছে তোকে এই অথরিটি? কোন সাহসে পাইলি তুই? কোথায় পাইলি? আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করে বলবে, তুই জাহান্নামে যা, যেহেতু আমার ইসলামের ভিতরে দল ভাগ করেছিলি। সুতরাং সব দল এক দল, আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর দাওয়াতের সঙ্গে আমাদের দাওয়াতের মিল হয় না। আজকে আমাদের মাঝে কিলাকিলি আছে না নাই? তুই বুকে হাত বাঁধলি কেন, নাবির নিচে হাত বাঁধলি কেন, জোরে আমিন বললি কেন, আস্তে আমিন বললি কেন, এই নিয়ে কিলাকিলি আছে না নাই? বাদ দিয়ে দেন। বুকে হাত বাঁধার ও হাদিস দেখাইতেছে, দেখায়। তুমি নাবির নিচে হাত বাঁধতেছো, বাঁধো। তাই বলেছি তার সঙ্গে আমি কথা বলবো না, সে আমার শত্রু হয়ে যাবে, এমনটি ইসলাম কখনো শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা পরস্পর মহব্বত করব, একজন আর একজনকে টেনে নেব বুকের মধ্যে। আল্লাহ তাআলা এই মহব্বত পয়দা করার সুযোগ আমাদের দান করে দেন। পড়ছি আমিন। বিশ্বনবীর দাওয়াত কেমন ছিল শোনো। একজন প্রিয় সাহাবী, বৃদ্ধ সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের সূরাগুলি শিখতে চাই, আমাকে এমনিতেই আপনি কোরআনের সূরাগুলি শিক্ষা দেন, কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা ভারী হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আলিফ লাম র দিয়ে যে সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হামিম দিয়ে যে সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহুদি, যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমরা হলে কি করতাম বলেন তো? যাও মিয়া, স্টে এজ ইউ আর, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো, বুড়ো মানুষ তো পেটের পেটের করো কেন, বলতাম কি না? আহারে, মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়, এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? সূরা ফাতিহা বাদেও আর একটি সূরা আছে, সেই সূরার নাম কি? না, হয় নাই, পেছে পড়েছেন না? নীলক্ষীবাসী কাছে পড়েছে। আরো একটু সহজ করে দেই। একজন প্রিয় সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। হুজুর বললেন, বিয়ে তো করবা, মোহরনার টাকা আছে তো? কয় না, খাইতেই পারি না, মোহরনার টাকা দেব কোথা থেকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমার কাছে কি কোরআনের অর্ধেক এমন সূরা আছে নাকি যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের 1/3 এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই যে পড়লেন, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিয়েছেন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক আরো একটি সূরা যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? না, হয় নাই। বলতে থাকেন, এতগুলি মানুষ, একটা তো লাগবেই। এক স্যার ছাত্রকে ডেকে বলতেছে, না ছাত্রকে ডেকে বলতেছে ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয়, কি খবর? কয়, স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে যে অক্ষর লাগাবে নিয়ে নেন, আমি বলে দিয়েছি। সুতরাং এতগুলি মানুষ, 114টি সূরা আছে কোরআনে, একটা করে বলতে লাগলে তো একটা লেগেই যাবে। হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরা এবার বিশ্বনবী পড়ে দিচ্ছেন, এবার বলে দিচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 3 সূরা যার আমলে থাকবে সে কখনো গরীব হবে না। সুবহানাল্লাহ, গরীব হবে না। কোন সূরা? এবার বিশ্বনবী সেই সূরা পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সুবহানাল্লাহ। কার কথা? কার? মানতে রাজি আছেন? দেখি কে কে মানবেন না, দুখানে হাত তুলে দেখান তো। আমি বলছি মানবেন না কারা কারা? যারা উঠিয়েছেন মহব্বতের ঠেলায় উঠিয়েছেন, আল্লাহ বাইরেটা দেখেন না, আল্লাহ অন্তরেরটা দেখেন, ঠিক কিনা বলেন? আপনি কত বড় কুরবানি দিয়েছেন আল্লাহ সেটি দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার তাকওয়া, ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহর বুঝি বড় ক্ষতি হয়ে যাবে, আর মানলে বুঝি আল্লাহর অনেক কিছু লাভ হবে। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে আমি আল্লাহ, আমার কিচ্ছু বাড়বে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা ছেড়ে দেয় আমি আল্লাহ, আমার কিছু কমবেও না। আমি গানিউন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত, আমি কারো মোকাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মোকাপেক্ষী, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লা ইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের পরিচয় সেটা জানেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আপনি চান নেম, আপনি চান সেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা, ঠিক না বেটি? এই জন্য একজন লোক দেখবেন প্রথমে ব্যবসায়ী হয়, ব্যবসায়ী হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু মেম্বার হইতে পারতাম, মেম্বারের পর আবার মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম, চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম, এমপির পরে আবার মনে আসা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম। আরে আশার শেষ নাই, কেন এত আশা? আবার মন্ত্রী হইতে পারলে, প্রধানমন্ত্রী হইতে পারলে কত ভালো হতো। প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে, অকালেই ঝরে পড়লো আপনাদের এই শিবচরের রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস, বাসায় বলে এসেছিল বিবিরে আমি কিন্তু দুপুরবেলা এসে ভাত খাবো।
বন্ধু আছে কিন্তু আমার সাথে রোজা রাখে নাই। এমন ব্যক্তি বলে গেলেন দুপুরবেলা এসে ভাত খাবো, কিন্তু লাশ হয়ে বাড়িতে ফিরে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহিয়্যুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সে অবস্থায় তুলে নিবে। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নাই। ঠিক না বাটি? কিসের পৃথিবী? কেন এসেছি? হোয়াই এগেইন হিয়ার? হোয়াটস মাই পারপাস হিয়ার? কেন এসেছি এই প্রশ্নের জবাবটা আজকে নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পৃথিবী আজকে হতাশ শুধুমাত্র মুসলমানরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, তিনি চাঁদে গেলেন। বিজ্ঞান বইতে যারা বিজ্ঞান বই পড়েছেন, লেখাপড়ার ছেলেরা যারা আছেন, বিজ্ঞানীদের সবচেয়ে বড় বিজ্ঞানী হলো নীল আর্মস্ট্রং। তিনি চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্লেটের অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন ধরে রেখেছে। পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। বাইনোকুলার দিয়ে দেখলেন গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার। দুইটি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যে দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন, আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। সুবহানাল্লাহ। চাঁদের বুকে নামলেন, দেখলেন চারটা ফাটা শাক্কাল কামার। কোরআনের বর্ণনায় যে চারটা ফাটা, তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াং শাক্কাল কমার বলে যখন আকাশের চাঁদকে ইশারা করলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড বেগে এই জমিনটাকে এভাবে নাড়িয়ে দেওয়া হবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প যখন কম্পন করে দেওয়া হবে প্রচন্ড বেগে, আরবটা মধ্যখানে, সামনেও জিলজাল পিছনেও জিলজাল। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এত জোরে নাড়িয়ে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের ভিতরে যা ভারী জিনিস আছে জমিন সেই দিন সব বমি করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে কি হচ্ছে এটা, ছোটাছুটি করবে মানুষ। ইনসানের কথা বললেন আল্লাহ তাআলা, মুমিনদের কথা বললেন না। কারণ মুমিনেরা যখন একটু নাড়া খাবে ঘুমটা ভেঙে যাবে। মুমিন উঠেই বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কার কথা? কার? কোন সূরা? ইয়াসিন। নাড়া খেলে মুমিনের ঘুমটা ভেঙে যাবে। উঠে বলবে, কে আমার আরামের ঘুমটা ভাঙিয়ে দিল? কি? আল্লাহ তুমি তাদের দলে আমাদেরকে শামিল করে দিও। পড়েন না আমিন। হাযা মা ওয়া'আদার রহমান, এটা কার ওয়াদা? ওয়াসাদাকাল মুরসালুন, আমার নবী আলাইহিস সালামরা সত্য কথা বলেছিলেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন কথা বলবে, সব খবরগুলি প্রকাশিত হয়ে পড়বে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, উইল করে দিবেন কে? জমিনের যে অংশে বসে যে যা কাজ করেছেন, জমিন সেই দিন সব বলতে থাকবে। জমিন বলবে কিয়ামতের ময়দানে, পশ্চিম নীলক্ষীর মাঠ, এই মাঠ কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ মাগরিবের পর থেকে আমার উপরে বসে বসে তোমার এই গোলামগুলি তোমার কোরআনের কথাগুলি শুনেছিল। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই, হাতের লাঠিকে কথা বলার জন্য অনুমতি দেওয়া হবে। গরু ছাগলগুলি পর্যন্ত কথা বলবে, পোষা পাখি জানোয়ার পর্যন্ত কথা বলবে, গাছ কথা বলবে। কিয়ামতের আগে গাছের পিছনে ইহুদি কুত্তার বাচ্চারা লুকিয়ে থাকবে। গাছ ডেকে বলবে, ও মুমিনেরা, একটা ইহুদি কুত্তার বাচ্চা আমার পিছনে লুকিয়ে আছে, তোমরা তাকে ধরে শাস্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যে ইহুদি কুত্তার বাচ্চারা মুসলমানদের
ফিলিস্তিনিদের উপরে বোমাবর্ষণ আর গোলাবর্ষণ করে দুধের শিশুকে পর্যন্ত ছাড় দেয় নাই। তারা নির্বিচারে গোলাবর্ষণ করছে। ইসরায়েল নেতানিয়াহু তার সঙ্গে মিল দিয়েছে জো বাইডেন। কথা বলেন ঠিক কিনা? ফসফরাসের মতো বোমা ব্যবহার করে দুধের শিশুকে পর্যন্ত ছাড়ে নাই। আল্লাহ তাআলা এই সমস্ত কুকুরদের হাত থেকে আমাদের এই মুসলমান ভাইদেরকে হেফাজত করুন, পড়েন না আমি। সেই দিন সব প্রকাশিত হয়ে পড়বে। কিয়ামতের আগে ইহুদিরা কবর থেকে উঠে লুকে থাকবে, আর যেই দিন মুমিনেরা তাদের দেখবে সেই দিন এক একটা মুমিন তাদেরকে গুনে গুনে শাস্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেন তাদেরকে শাস্তি দিতে পারি, আল্লাহ কবুল করুন, পড়েন না আমিন। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আসতাতান লিউরাউ আমালাহুম। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস, সেই দিন মানুষ বুক মিলাবে মানুষের সাথে, এই বুক মিলবে মানুষের সাথে। ইয়াসদুরুন নাসু আসতাতান, দলে দলে দাঁড়িয়ে থাকবেন। লিউরাউ আমালাহুম, তাদের আমলটা দেখার জন্য। কি সে আমল? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যিনি ভালো কাজ করেছেন আল্লাহ তাআলা তাকে সেগুলি দেখায় দেবেন, আর সুতা পরিমাণ খারাপ কাজ যিনি করেছেন তাকেও সেগুলি দেখায় দেবেন কে? এখন কোন দিকে আমরা যাব সেটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। আল্লাহর পথ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আপনাদের এই যে নীলক্ষেতে যে কত লোক প্রাণ হারিয়েছে তার কোনো হিসাব নাই। কিয়ামতের দিনটি খুব কাছে চলে আসছে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে আসছে, অথচ মানুষ বেমালুম ভুলে আছে। মানুষ কিছুই চিন্তা করে না। একটা দিন যায়, আমার জীবনের 24 ঘন্টা বিদায় নিয়ে গেল। আমার বাবা চলে গেলেন, আমার মা চলে গেলেন, আমার প্রিয়তমা বিবি চলে গেলেন, আদরের সন্তানগুলি চলে গেল। একটি জায়গায় সবাই অপেক্ষমান থাকবো আমরা। সেই দিন আমরা সবাই একত্রিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিনের আগে আমি ঝাঁকি দেব, তবে ঝাঁকির কোনো কষ্ট আমি আল্লাহ মুমিনকে দেব না। মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর হুকুম পালন করেন, তারাই হচ্ছে মুমিন। ঠিক কিনা বলেন? আমরা মুমিন হতে চাই, কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে। তো মুমিন হওয়ার অনেকগুলো শর্ত আছে। আপনি কোনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারবেন না, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হিন্দু নেভা, আপনি তার হকটাকে বুঝিয়ে দিবেন, কারণ সে আপনার কি প্রতিবেশী। হৃদয়ের পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভয় হচ্ছিল প্রতিবেশীকে সব কিছু দেওয়া আল্লাহ ফরজ করে দেয় কিনা। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, আল্লাহি লা ইউমিন লা ইউমিন লা ইউমিন। বুখারী মুসলিমের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার নয়, মুমিন নয়। মুমিন নয় কারা? মুমিন নয় যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। আপনার অত্যাচার থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদে না থাকে, আপনি মুমিন হতে পারবেন? আপনি মুখ দিয়ে কষ্ট দিলে আপনি মুমিন না। মুখ দিয়ে কষ্ট আছে না? আপনি বিড়ি খেয়ে আরেকজনকে কষ্ট দিতে পারবেন না। বিড়ি অবশ্যই নিরুখীবাসী কেউ খায় না। বিড়ি খায়? আহারে, বিড়ি যা থেকে কুড়ি কুড়ি খাচ্ছে। শীতের সকাল 4-5 জন একসাথে বিড়ি টানতেছে, দুমা উপরে ছাড়ে, মনে হয় কি নিয়ামত খাইতেছে। হারাম। সারা পৃথিবীর ডাক্তার আর আলেম একসাথ হয়ে বলেছেন বিড়ি হারাম। মেডিকেল সায়েন্স বলছে এটার ভিতরে সবটাই ক্ষতি। সবটাই কি? আজকে আমাদের বাংলাদেশে 80% যুবক নেশা আসক্ত। কথা বলেন ঠিক কিনা? নেশায় ব্যাবুর হয়ে পড়ে আছে। যুবকেরা যেন অধপতন হচ্ছে যুবকদের। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু এখন এইটা বলা যাবে না। বলা যাবে এটা যে আজকের শিশু আগামী দিনের জন্য বাংলাদেশের মানুষের তার পিতামাতার বোঝা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কত পিতামাতা সন্তানের জন্য পথ চেয়ে বসে আছে। রাত পেরিয়ে যায়, গভীর রাত হয়ে যায়, মা তার সন্তানকে কোলে নিবে, গালে মুখে চুমু খাবে, দরজা খুলে দিয়ে আঁচল বিছিয়ে দিয়ে বসে আছে যে আমার মানিক বাড়ি ফিরবে। কিন্তু মানিকের তো নেশায় ব্যাবু, মানিক পাগল হয়ে গিয়েছে নেশার জন্য। এমনকি দেখা যায় নেশার জন্য, নেশার টাকার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিউজ করা হয়েছে পিতামাতাকে হত্যা করেছে। এমন আছে না নেই? এই ঐশী নামে মেয়েটি তার বাবা মাকে হত্যা করলো, করে নাই? কিসের জন্য করেছিল? নেশার জন্য। এই জন্য এই গ্রামের যারা মাতবর আছেন, যারা মহল্লার মাতবর আছেন, আমি অনুরোধ করব আপনার সন্তানকে ফিরান, যুবক ভাইদেরকে নেশা থেকে ফিরান। এই গ্রাম থেকে নেশা হটিয়ে দেন, দেখবেন আমার যুব সমাজের চরিত্র সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন নেশা তাকে সহজভাবে দেওয়া হয়, ওই যুবক নষ্ট হতে সময় লাগে না। ঠিক কিনা বলেন? এই যুবকে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে নেশা থেকে ফেরাক। আল্লাহ তাআলা পিতামাতার বাধ্য সন্তান বানায় দেখ। পিতামাতা যেন সন্তানকে নিয়ে, যুবককে নিয়ে গর্ব করতে পারে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুন, পড়ছে আমিন। বলতেছিলাম বিশ্বনবীর জীবনী থেকে কথা। আমরা বিশ্বনবীর জীবনী থেকে কথা বলবো, কিছুক্ষণ সময় নেব। শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার নবীকে চেনে না, কিন্তু
মরার পরেই আপনাকে যখন কবরে দাফন করা হবে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। সারা জীবন নবীজির বিরুদ্ধে আচরণ করে এসেছেন, মরা মাটি দিলেই আপনি নবীজির সুপারিশ পাবেন। যতই আমরা নসিহত করি আপনি কি করেছেন, কেমা তাদিনু তুদা, যতটুকু চেষ্টা করবেন ততটুকু আপনাকে ফল দেওয়া হবে। আল্লাহ বলেছেন ওয়া আন্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা চেষ্টা করব বিশ্বনবীর সুপারিশ জন্য আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দেন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আবার বলেন তো, সব প্রশংসার একমাত্র মালিক কে? এখানে আসার যিনি শক্তি দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করে দেব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ কখনো রাস্তা বন্ধ করতে বলবেন? রাস্তা খুলে দেওয়া সুন্নাত, বন্ধ করা কুফরি। রাস্তা খুলে দেওয়া কি সুন্নাত। একজন সাহাবী রাস্তায় একটা গাছ পড়েছিল, গাছটাকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতি সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। আর একজন মুনাফিক কালেমা পড়া লোক ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচার সে মানে নাই। ওমরে ফারুক এক কোপে তার গর্দানটা দুই খণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেজন্য কোনো গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করে তার উপর রহম করবেন কে? কোনো ভাঙচুর, কোনো অরাজকতা যারা সৃষ্টি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা আল্লাহ এবং নবীদের ইসলামের কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, কয়েকটি হাদিস আজকে আমরা শুনে যাব যাতে এগুলি আর না ভুলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইউল ইসলামে খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পাল্লাও বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বিনয়ী, কি তো বিনয়ী। এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। আর সেই সাহাবীরা বলতেন আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিয়ামুত তুআম ইকরাউস সালাম, ইসলামের সবচেয়ে ভালো কাজ হলো দুইটি। এক নম্বর হলো কাউকে দেখলেই সালাম দিবা, আর দ্বিতীয় নম্বর হলো সুযোগ পাইলেই তারে খাওয়াবা। খাওয়াবেন, কি করবেন? খাওয়াবেন। আজকে মানুষ খাওয়াইতে ভালোবাসে না, খাইতে খুব ভালোবাসে। বিবাহের দাওয়াত পাইলে পরে গলা অবধি পর্যন্ত ঢেকুর তুলে খায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কম খাবেন, বেশি খেলে ফ্যাট বেড়ে যায়, অসুস্থতা চেপে বসে, আয়ু কমে যায়, শরীরে রোগ ধরে বসে, ভুঁড়ি বেড়ে যায়। আর কম খেলে শরীর ভালো থাকে, ভুঁড়ি বাড়ে না, অসুস্থতা চেপে বসবে না, আপনার আয়ু বেড়ে যাবে। আমরা খাওয়াবো বেশি, খাবো কম, ঠিক কিনা বলেন? কোন নবী পেটুক ছিলেন না, সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের হাতের অংশগুলি এগুলি গোস্তল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো ক্ষমতা কারো ছিল না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার একা শরীরে দান করেছেন। জান্নাতের 40 জন তরুণ মানে হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্বনবীর শরীরে দান করেছেন। সুবহানাল্লাহ। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছুটে যাবে এমন মানুষ ছিল না। সেই সময় মদিনাতে একজন ইহুদি কুস্তিগির ছিল, সে তখনকার সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগির ছিল। সে একদিন চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলেন। একদিন ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই কুস্তিগির এলাকায় গিয়ে হাজির। মদিনায় সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন সেখানে কখন না যায়। তারা ফজরের নামাজের পরে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগির এলাকার ভিতরে সবাই চিন্তায় পড়ে গেল, কি না কি হয়, কুস্তিগিরের সঙ্গে আমাদের নবীজির কি না কি হয়ে যায়। কুস্তিগিরও ডেকে বলল মুহাম্মদ ফারিহতু বি যে এতিক, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি নাকি মানুষকে বাপদাদার দিনকে ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ। আমিও চ্যালেঞ্জ ছুড়েছি,
আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন এই ব্যাপার নাকি কহ, আচ্ছা ঠিক আছে তুই আমার হাতটা ধর। ওই ওরাকা শয়তানটি বলল না আপনি আমার হাত ধরেন। আল্লাহর হাবিব বললেন নবীদের হাত সবার উপরে থাকে, সুবহানাল্লাহ বলে। সে ওরাকা শয়তানটি যখন বিশ্ব নবীর হাত ধরেছেন, আল্লাহর হাবিব বললেন শক্ত করে ধরো, কিন্তু ধরছি ঠিক তো, হ্যাঁ ঠিক যেমনি বলছে ঠিক দিয়েছেন। এক আচার খায় কয় হুজুর আমি তো ভালো করে ধরি নাই। আচ্ছা ঠিক আছে আরো একবার ধর। আবার দ্বিতীয়বার ধরেছেন, দ্বিতীয়বার যখন ধরেছেন আবার দিয়েছেন দ্বিতীয় আচার। এবার কয় হুজুর দান 3 দান, আর একবার সুযোগ দেন। এবার আরেকবার সুযোগ দেওয়া হলো। আবার তৃতীয় যখন আচার মেরেছেন, ওই কাফেরটি আর উঠে দাঁড়াতে পারছে না, ডাক দিয়ে বলল এই জীবনে আমার এই পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে নাই একমাত্র আপনি ছাড়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তোমার এবার শর্ত পূরণ করো। ওই ওরাকা শয়তানটি বলল না আমি আগে একটু খেয়ে নেই, খেয়ে দিয়ে শরীরে শক্তি করে নেই, শক্তি করে আবার আপনার সাথে লাগবে। কাফের কখনো কথা ঠিক রাখে না, আর মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে। সেজন্য আমরা যেন মানুষকে বেশি খাওয়াতে পারি, আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। বিশ্বনবীর হাতে রান্না খায় নাই মক্কার এমন কোনো কাফের নাই। হেরা পাহাড়ে যখন ওহী পেলেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কেউ গ্রহণ করছে না দাওয়াত। এবার দাওয়াত দিয়ে যখন রান্না শুরু করে দিয়েছে, সব মানুষগুলি সেখানে উপচে পড়লো। আমাদের সমাজেও দেখা যায় শবে বরাত, শবে কাদর, শবে মেরাজ যখন মসজিদে পোলার ডাক চড়ে, গন্ধ যখন বাড়ি বাড়ি পৌঁছে যায়, মসজিদে মুসল্লির অভাব হয় না, আর পোলা না হলে মুসল্লি পাওয়া যায় না, আছে না নাই? কথা বলে দেখা যায় যে রহরহ মসজিদে মুসল্লি জায়গা ধরে না, কিন্তু তারপরে পোলা যেই দিন নাই সব মুরব্বী কিরাম ছাড়া আর যুবক নাই, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়বেন, মানুষকে খাওয়াবেন, খাইবেন কম খাওয়াবেন বেশি, আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা, বিশ্বনবীর জীবনী থেকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো পরাজয় নাই। এমন একজন নবী আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন যার 63 বছর জিন্দেগির মধ্যে একটা দিনও ভুল করেন না। আল্লাহু আকবার। সকল নবীর জীবনে 2-1টা ভুল আছে না নাই? এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এক একটা বিষয়ের উপরে। একজন ইংলিশ কবি বিশ্ব নবীর প্রশংসা করতে গিয়ে বললেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার, হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশিওলজি, বায়োলজি, ইকোনমিক্স, হতে পারে সাবজেক্ট, ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সকল নবীরা ছিলেন এক একটা বিষয়ের উস্তাদ, আর কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত করে যেনাকে আল্লাহ উস্তাদ বানিয়ে পাঠিয়েছিলেন, তেনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির জীবনে সব আছে না নাই? দেখবেন নবীজির জীবনে সব আছে। যুদ্ধ ছিল কি ছিল না? মারামারিতে ছিল কি ছিল না? বিবিকে মারার সময় ছিল কি ছিল না? ছিল না। আপনারা বিবিকে মারেন? হুজুর মারবো না, ঘাটতেরা অবস্থায় যদি মহিলা চলে মারতে তার জন্য অজীব হয়ে যায়, খবরদার মারবেন না। কোনো নবী বিবিকে মারেন নাই, আমরাও যেন না মারি, আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। সকল নবীর জীবনে 2-1টা ভুল ছিল, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা দিনও তিনি ভুল করেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এমন একজন নবী আদম নবী একটা ভুল করেছিল, করেন নাই? ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমা শাইতান, শয়তান তাদের দুজনের উপরে নসিহত করল আর বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য সর্বোত্তম নসিহতকারী। কেন আল্লাহ ওই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? কয় না লাতাকুনান্না মিনাল খালিদিন, যদি গাছটার কাছে যান জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। শয়তান উল্টা বুঝাইছে। কি বুঝাইছে? উল্টা বুঝাইছে, নিজের হয়ে উল্টা বুঝাইছে। এই জন্য দেখা যায় যে যারা উল্টা বুঝায় মানুষকে ইসলাম থেকে দূরে সরে রাখে, ওরা শয়তানের অনুসারী, ঠিক কিনা বলে? আদম নবী সরল ছিলেন, সরলভাবে মানুষকে ভালোবাসতেন। সকল নবীরা সরল ছিলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সরল ছিলেন। আমার নবীজির ঘরের সামনে একজন বৃদ্ধা মহিলা, ইহুদি মহিলা কাটা দিত। কি দিত? কাটা দিত। অনেকে হাদিসটা জাল বলেছেন, আবার জাল হোক আর সহি হোক, বিশেষ করে অনেক কিতাবে লেখা হয়েছে হাদিসটি সত্য। এই কথা যেহেতু বলা হয়েছে, এই কথা বললে ইমান হারে যাবে, তাকে যাবে? কথা বলেন, ইমান হেরে যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেই দেখতেন কাটা বিছানো আছে।
একদিন ঘর থেকে বের হয়ে দেখলেন কাঁটা বিছানো নাই। আল্লাহর হাবিব চিন্তা করলেন এই বৃদ্ধা মহিলাটি গেল কোথায়, কাঁটা বিছানো নাই কেন? আবার দ্বিতীয় দিন বের হয়ে দেখলেন কাঁটা বিছানো নাই। এবার বিশ্বনবী চিন্তা করলেন এই মহিলাটি গেল কোথায়, তাকে তালাশ করতে আরম্ভ করলেন। অনিষ্টকারী কোনো মানুষকে কেউ তালাশ করে এই নজির আমার নবী ছাড়া পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন তার আত্মীয় স্বজনকে আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। তারা ভাবলো মোহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে, তারা বিশ্বনবীকে সেখানে ঢুকতে দিলেন না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন। ঠিক দুপুরবেলায় আরবের লোকেরা একটু কম বের হয়, ঘর থেকে বাইরে কম বের হয়, মরুভূমির রোদের কারণে, তীব্র তাপের কারণে ঘর থেকে কম বের হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুপুরবেলায় ওই মহিলার বাড়িতে গিয়ে হাজির। গিয়ে দেখতেছেন ওই মহিলা ঘুমাচ্ছেন। আল্লাহর হাবিব তাকে ডাকলেন না, ঘরটা ঝাড়ু দিলেন। আসার সময় কিছু ফল তার বালিশের পাশে রেখে চলে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার ঘরটা পরিষ্কার করলেন, আবার কিছু ফল রেখে চলে আসলেন বালিশের পাশে। আবার তৃতীয় দিন গেলেন, এইবার ওই বৃদ্ধা মহিলা চোখ খুলে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে হাঁটছে। মহিলা ভাবলো মুহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। মহিলা ডাক দিয়ে বলল মুহাম্মদ লিমা দাখালতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাগো কোনো প্রতিশোধ আমি নিতে আসি নাই। গত 2 দিন যাবত যে আপনার ঘরটা পরিষ্কার করে দিয়েছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গিয়েছে, তিনি হলাম আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মহিলা বুঝলেন এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। মহিলা ভুল বুঝলেন, এবার পড়া শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার নবীর আদর্শ সবখানে আছে না নাই? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আদর্শ আছে না নাই? আদম নবী ভুল করলেন, গাছটার কাছে যাওয়া মাত্রই জান্নাতের পোশাক সতর খুলতে আরম্ভ করলো। আদম নবী জান্নাতের লতা পাতা দিয়ে সতর ঢাকতে আরম্ভ করলেন। শয়তানের প্রলোভনে পড়ে ওই গাছটার গড়ে গিয়েছিলেন, এই জন্য জান্নাতের পোশাক খুলতে আরম্ভ করলেন। এই জন্য শয়তান হলো যৌনবাদী, আমরা হলাম মৌলবাদী। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ রাসূল ধরে থাকি আর শয়তান যৌনতা ছড়ায়। কথা বলে শয়তানের আন্দোলন যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, আদম নবী সতর যখন খুলতে আরম্ভ করলো, জান্নাতের লতা পাতা দিয়ে ঢাকতে আরম্ভ করলেন, ভুল বুঝলেন। এবার পড়া শুরু করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা আমাদের সবার মুখস্থ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আয়াত পড়ে এই দোয়া করে যে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী, আমার নবী জন্মের পর থেকে আদর্শ ইনসাফ প্রতিষ্ঠা করলেন, মায়ের কোলে ইনসাফ দিলেন, ভাইয়ের হক বুঝিয়ে দিলেন। আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদেরকে কম দেখা হয়, মেয়েদের সঙ্গে একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। মা হালিমা বলছেন আমি একটা দাস কিনবো, আমি দাস কেনার জন্য মক্কায় যাবেন। মা হালিমা বলছেন আমি যতক্ষণে রওনা হলাম, মা হালিমা বলছেন দাসের থেকে যেন আমি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি, ধনীর দুলাল নেবে, স্বাস্থ্যবান বাচ্চা নেবে, এই কথা বলছেন মা হালিমা। এই বলে তিনি রওনা দিবেন। মা হালিমা বলছেন আমি যতক্ষণে রওনা হলাম, আমার যে বাহনটা ছিল গাদা অত্যন্ত দুর্বল, আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে সব ধনীর বাচ্চাগুলি কিনে নিয়েছে। আমি গিয়ে ঢুকলাম 6 ঘন্টা পর। কয় ঘন্টা? 6 ঘন্টা পর গিয়ে ঢুকলাম, গিয়ে দেখি সব ধনীর দুলালগুলি শেষ। কিন্তু কে যেন আড়াল থেকে আমাকে ডেকে বলছে হালিমা মন খারাপ করো না, ওই যে আমেনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর 3 সন্তান পড়ে আছে, একটু দেখে যা। মা হালিমা বলছেন আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উকি দিয়ে দেখি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে।
মা হালিমা বলছেন এক দৌড় দিয়ে বাইরে চলে আসলেন। আসার পরে প্রাণের স্বামীকে ডেকে বললেন, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে। ও স্বামী, এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। স্বামী, ও স্বামী, তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছেন। আল্লাহু আকবার। এত সুন্দর শিশু। ও হালিমা, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও, কোলে তুলে নাও হালিমা। যদি একটু দেরি করে ফেলো, মক্কার নারীরা এই শিশুকে পেলে তারা কোলে উঠিয়ে নিবে, তুমি আর ভাগে পাবে না। মা হালিমা বলছেন, আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 মা, ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের সব রোগ শোক আল্লাহ ভালো করে দিয়েছে। মা হালিমা বলছেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার সেই বাহনে উঠলাম, আমার বাহনটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। আল্লাহু আকবার। সবাই ডেকে বলল, ও হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না। সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার গাদার পিঠের উপরে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখি আমার বাড়িতে সব জানোয়ারের বানগুলি দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। হালিমা বুঝতে আর সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার ঘরে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন, আমি যখন আমার উট দুম্বা ছাগলগুলি চড়ানোর জন্য পাঠাইতাম, আমার দেখা দেখি এলাকার লোকেরা সবগুলো সেখানে পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। এগুলি বললে সব হবে না, গুনাহ হবে। আর কেউ যদি বলে, কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা বাবা, এটা বললে কি হবে? গুনাহ হবে। কিসের গুনাহ? শিরকের গুনাহ। খবরদার এগুলি বলতে পারবেন না। নবীর নামে শানগান, আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে। নবীর নামে দরুদ পাঠ করেন, কবিতা কন নবীর নামে। কেননা যতজন বিশ্বকবি হয়েছেন পৃথিবীর জমিনে, ততজন বিশ্ব নবীকে নিয়ে কবিতা লিখেছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকবি কাজী নজরুল ইসলাম ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না বিশ্বকবি? কথা বলেন। বিশ্বকবি ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, তেনার কবিতায় বিশ্বনবী কিনে কবিতা আছে না নাই? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। পড়েন, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাফিজ রমি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি, তেনাদের কবিতায় বিশ্বনবী কিনে কবিতা আছে না নাই? সেলেক্টিভ ইংলিশ কবি বার্নার্ড রাসেল, ফরেন দার্শনিক, ফিলোসফার, হি নোট দ্য ভেরি বিগ। এত বড় প্রবন্ধ তেনারা লিখেছিলেন, কিন্তু তেনারা কখনো আমার বিশ্বনবীর জীবনীকে চোখে দেখলেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আর একজন কবি, আমাদের জাতীয় কবি, কবি কাজী নজরুল ইসলাম, তেনার কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নেই? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা, বলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজে ধ্বনি তুলে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দরুদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ার কোন কবি এত সুন্দর করে কবিতা লিখতে পারে নাই যা লিখেছেন আমাদের প্রিয় কবি বিশ্বকবি কাজী নজরুল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বেচারির দাড়ি ছিল না, কিন্তু সারা জীবন কোরআনটা ছিল তার ভিতরে গাথা। সব সময় কোরআনের সঙ্গে মহব্বত করতেন, মুসলমানদের সঙ্গে ভালোবাসার হাতছানি দিয়ে মুসলমানদের পক্ষ হয়ে বিজয় বীর বাক হয়ে তিনি লড়েছেন সব সময়। কথা বলেন। কিন্তু তিনি নামাজ কিরকম পড়েছে আমি জানি না। আল্লাহ তাআলা তেনার কবরটা মসজিদের পাশে চেয়েছিলেন, মসজিদের পাশেই আল্লাহ তাআলা তেনার কবর গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা যেন তেনার কবরে আযাবকে মাফ করে দেন, পড়ছি আমিন। কবরটা যেন প্রশস্ত বানায় দেয়, পড়ছি আমিন। এই কবি আবার লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
এলো রে দুনিয়ায়, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আই আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহ বলেন। মা হালিমা বলছেন, আমি জোর করে আমার শিশু মোহাম্মদকে দুটি স্তন থেকেই খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই, একটা থেকে খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বুঝিয়েছেন, মা এটি আমার হক, এটি আমার বোনের হক। আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বোনের হককে প্রতিষ্ঠার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন, ভাইয়ের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য পাঠায় নাই। সেই নবীর উম্মত হয়ে ভাই হয়ে বোনের হক থেকে, বোনের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে এমন বেয়াদব ভাই আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে, অনেক ভাই আছে ভাইয়ের সম্পত্তি মেরে খায়, আছে না? খবরদার, যার সম্পত্তি যা তাকে বুঝিয়ে দেন। যদি বোন না ক্ষমা না করে, যদি ভাই ক্ষমা না করে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, কবরের মাঠে আপনার জন্য ঠাই পাবেন না সেখানে। কথা বলেন ঠিক কিনা? যে যার সম্পত্তি নিয়েছেন, বাবা খবরদার, আপনি আপনার মেয়ের সম্পত্তি তারে বুঝাই দেন, আপনার বোনের সম্পত্তি আপনি বুঝাই দেন, তার ঠকাবেন না। বোন যদি আপনাকে দিয়ে যায় এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা কোনোভাবে ঠকাইতে পারবো। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর জীবনী থেকে কথা বলছি। রাতের পর রাত যদি পেরিয়ে যায়, আমরা বিশ্বনবীর জীবনী শেষ করতে পারবো? কথা বলে। কিন্তু আমরা কিছু কিছু হেডলাইন আপনাদের মাঝে উত্থাপন করছি যাতে আমরা একটু টাচ দিতে পারি। অনেকেরই জানা আছে এগুলি, কিন্তু বিশ্বনবীর পরিচয় দিতে পারেন, এটা শুরুতেই বলেছি। এখনো মানুষ আছে, এমনও মানুষ আছে কয়েকটি নাম জানে। বিশ্বনবীর মায়ের নাম আমেনা, বাবার নাম হালিমা, বাবার নাম হলো আব্দুল্লাহ, দুধমার নাম হালিমা সাদিয়া, দাদার নাম আব্দুল মুত্তালিব। এই কটাই অনেক মুসলমান ভালোভাবেই জানে, এরপরে কিন্তু আর কিচ্ছু জানে না। ইসলামী বিশ্বকোষ, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ছাপানো লেখা হয়েছে যে বিশ্বনবীর মায়ের পরের একজন মা ছিলেন আশরায়ে মুবাশশিরা, 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু এই মহিলার নাম ছিল না সেখানে। এই মহিলা বিশ্বনবীর মুখে নিজেই শুনেছেন, মা তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। যেই নারী 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্বনবীকে চোখের আড়াল হতে দেয় নেই, কেননা জন্মের পর থেকে আমার নবী এতিম হয়ে জন্মিয়েছে। কথা বলেন। তারপরে মায়ের আদর পেলেন না। মাকে যখন কাছে পেলেন 5 বছর 6 বছর পর, বিশ্বনবীর মাও ছেড়ে চলে গেল। সেই সময় বলে গিয়েছিল, বোন আজ থেকে তুমি তার মা, তাকে ছেড়ে কোথাও যেও না। বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ কিন্তু জানেই না, এই নারীর কথা প্রকাশই হয় না, কেননা দুনিয়ার জমিনে যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি আল্লাহ পান করার সুযোগ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্বনবী তিনার কপালে চুমু খেয়েছে, উপস্থিত সাহাবায়ে কেরামদের মাঝে বলেছেন, ও সাহাবায়ে কেরামেরা, ইনি হচ্ছে আমার মায়ের পরের মা, যিনি আমাকে তেনার সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছেন। 50 বছর অবধি পর্যন্ত আমাকে দু চোখের আড়াল হতে দেয় নাই। সারাক্ষণ মায়ের আদর, বাপের আদর, যা আদর ছিল সব আমি আমার এই মায়ের কাছ থেকে পেয়েছি। আল্লাহু আকবার। সেই বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কিশোরী ছিল, কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে যান। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সেই পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজার লক্ষ গুণে ভালো, কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবেই গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির পিতা আব্দুল্লাহ, মাতা
আমেনা বিবাহ সম্পূর্ণ হয়ে গেলেন। বিবাহ 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে কিছু দ্রব্য সামগ্রী নিয়ে ব্যবসার জন্য, তুমিও তাদের সঙ্গে রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য ও সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পর স্বামীর সঙ্গ হারাইতে হবে এটি মোটেও চিন্তা করে নাই, কেননা কোনো বোন চায় না বিবাহের পরেই তার স্বামী তার কাছ থেকে আলাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক বোন এখানে বিদেশ প্রবাসী ভাইরা আছেন, বিশেষ করে বিদেশে গিয়েছেন অনেকে, দেখা যায় যে স্ত্রীকে ছেড়ে, কলিজার টুকরা সন্তানদেরকে ছেড়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সব শখ আহ্লাদগুলি ত্যাগ করে তারা এদেশ থেকে বাইরের দেশে পাড়ি জমিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ সমস্ত রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? তারা শুধু তাদের পরিবারের উন্নতি করলো তা নয়, দেশ এবং দেশের ভালাই কারণেকে নিয়ে কাজ করেছে তারা। আল্লাহ তাআলা সে সমস্ত ভাইদেরকে নেক হায়াত দারাজ করুন, অসুস্থতা দূর করুন, বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, করছে আমিন। মুসলমান ভাইরা আমার, নবীজির মা আমেনা প্রাণের স্বামীকে টেনে নিয়ে এক জায়গায় গেলেন, আড়ালে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, এখনো আমার হাতের বিবাহের মেহেদির রং শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? মা আমেনাই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। মা আমেনাই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, মা আমেনা আর্তচিৎকার আর চেতনাহীন অবস্থায় পড়ে যায়। সেই সময় নবীজির মায়ের পাশে যিনি সেবার জন্য ছিলেন, নিত্যদিনের সঙ্গী বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পানি ঢাললেন। মা আমেনার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে বলল, ও বারাকা, আমি দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছি, বারাকা আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও। মা আমেনাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে শয্যাশায়ী জীবনযাপন আরম্ভ করে দিলেন মা আমেনা। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় কেবল প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর শয্যা পাশে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, মা আমেনা হাজারো কষ্টে থাকলেও সেই সময় শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। যেই সময় মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ ছিল। আর এখন বর্তমান সমাজে দেখা যায় শিক্ষিতর সমাজ, সার্টিফিকেটের কোনো অভাব নাই, কিন্তু বেটার বউরা শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, এমন বেয়াদব নারী আমাদের সমাজে আছে না নাই? আছে মানে কি প্রায় ঘরে ঘরে আছে। সার্টিফিকেট অর্জন করেছে কিন্তু নিজের শ্বশুরকে সম্মান করতে পারে না। মুরব্বী কেরাম দেখলে মাথায় কাপড় দেয় না, সালাম দেয় না। নিজের শ্বশুর বাইরে থেকে আসলো মুরব্বী মানুষ, যিনার পিতা চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা তুলে পা ঝোলায়, এমন বেয়াদব নারী আছে না নাই? দেখবেন নহরহ আছে। এই দোষটা তাদের নয়, দোষ হচ্ছে আপনার। আপনি পিতা, আপনার সন্তানকে ধলো চামড়া মেয়ে দেখে, সুন্দর দেখে, বেপরদা নারী দেখে বিবাহ দিয়েছেন। সেই মেয়ে যদি আপনি কিছু বলেন, কথায় কথায় বলবে তোর ভাত খাবো না। হাজারো পুরুষ আমার দিকে কামুকের মতো তাকিয়ে থাকে, কথায় কথায় স্বামীকে ডিভোর্স দিব ডিভোর্স চায়, আর বিপদে ফেলাইতে চায়। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন, পড়ছে আমিন। দেখবেন ওদের কথার পরে আপনি পাবেন না, আপনি একটা বলবেন ওরা বলবে আরেকটা। যে সমস্ত বেপরদা নারী, আল্লাহ তাআলা ওই নারীদেরকে পর্দানিশী বানান, পড়ছে আমিন। কখনো খবরদার স্বামীর উপর দিয়ে কথা বলবেন না। আপনি স্বামীকে পরামর্শ দিবেন, সিদ্ধান্ত দিবে আপনার স্বামী, ঠিক কিনা বলেন? কেননা এক কদম, এখানে মুফতি সাহেব আছেন, এখানে আলেম ওলামা আছেন, এখানে আলেম ওলামা আছেন, সকলেই একমত দিবেন যে এক কদম স্বামী স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মর্যাদার অধিকার আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিয়েছেন। জেলে একটা মাছ ধরেছে, বিশাল বড় কাতলা মাছ, আর 10 মিনিট চললে বিরক্ত হবেন? চলবে ইনশাআল্লাহ। এই মাহফিলটাকে আমরা ধন্য করতে চাই ইনশাআল্লাহ। কি হুজুর সমস্যা আছে নাকি? হ্যাঁ, কেননা 10 মিনিট আরো বেশি না, ইনশাআল্লাহ আছি তো। কমিটির কাছ থেকে আমাকে পারমিশন দেওয়া হয়েছে 10 মিনিট আরো বেশি চালায় যায়। বিশ্বাস করেন ভাই, আমি যখন প্রথমে আসলাম, গতকাল আমার প্রোগ্রাম ছিল কুষ্টিয়াতে, এই খুলনাতে, সে প্রোগ্রামটা সেরে আসতেছি, ঠান্ডা লেগে গিয়েছে, গলা দেবে গিয়েছিল। আমি আল্লাহর কাছে 1000বার চাইলাম, আল্লাহ এতগুলি মানুষ এত কষ্ট করেছে, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার ছাত্র এবং হুজুরেরা, আপনারা সহযোগিতা করেছেন, এত সুন্দর জান্নাতি বাগানের আয়োজন করেছেন, আল্লাহ না করুন গলা যদি দেবে যায়, ঠান্ডা লাগে, আমি যদি কথা না বলতে পারি, বেইজ্জতি তো হবই হব, মাহফিল কর্তৃপক্ষ আরও বেইজ্জতি হয়ে যাবে। আল্লাহর কাছে আমি নামাজ পড়ে, নফল নামাজ পড়ে চেয়ে আসলাম যে আল্লাহ আমার গলাটা না ভালো রাখবে। আল্লাহ কবুল করেছেন, বলে আলহামদুলিল্লাহ।
কেননা যে প্রত্যেক দিন রাত্রিবেলা এই জেলা থেকে ওই জেলা গেলে আপনি এভাবে যদি যান, যাতায়াত করেন, আপনি বুঝতে পারবেন কি অসুবিধাটা হয়। বিভিন্ন জেলার পানি খেলে গলা দেবে যায়, সর্দি লাগে, জ্বর আসে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থ রাখুন। পড়েন না আমিন। মুসলমান ভাইরা আমার, জেলে মাছ ধরেছে, বিশাল বড় এক কাতলা মাছ নদীতে পেয়েছেন। জেলে সেই কাতলা মাছটি রাজার কাছে নিয়ে গিয়েছে। রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ। এই মাছটা পাওয়ার পরে রাজা তো মহা খুশি। জেলেরে এই মাছের বদৌলতে, এত বড় মাছ তো রাজাও খায় নাই কখনো, আর জেলেও কখনো পায় নাই এত বড় কাতলা মাছ। রাজারা যখন হাদিয়া হিসাবে দিয়েছেন, রাজা খুশি হয়ে জেলেকে 100 টাকা পুরস্কৃত করেছেন। এই 100 টাকা নিয়ে জেলে যখন বাড়ি পথে রওনা হয়ে আসে, প্রতিমধ্যে পাশের ছিটে বসা ছিল তার রানী, রাজার রানী। কানে কানে ফিসফিস করে কয়, রাজা সাহেব আপনি এটা কি করলেন? কয় কেন? আপনি একটি মাছের বদলে তার 100 টাকা দিয়ে দিলেন, 100 মুদ্রা দিয়ে দিলেন। আপনি বড় জোর ওই মাছ বাজারে উঠাইলে ওই সময় বাজারের টাকা 100 টাকা মানে অনেক টাকা, 10 টাকা দাম হয়তো, 15 টাকা হয়তো। আপনি রাজা মানুষ, খুশি হয়ে তার 20 টাকা দিতেন, আপনি 100 টাকা দিয়ে দিলেন। রাজা, রানী শোনো, আমরা হলো 14 পিঁড়ি রাজাগিরি করেছি, তারে 100 টাকা দিলাম, দিয়েছি। গরিব মানুষ বেচারে আমাকে মহব্বত করে মাছ নিয়ে এসেছে। কই না, আমি অত কিছু বুঝি না, আপনি মাছ ফিরাই দেন, টাকা ঘুরাই দেন। রাজা বিকুবে পড়ে গিয়েছে, কি করব না করব। রাজা ডাক দিয়ে বলতেছে, রানী দেখো, আমার যদি এখন টাকাটা ফিরাই চাই, আমার মান ইজ্জত বলতে কিচ্ছু থাকবে না। রানী পাশের সিট থেকে রাজাকে বুদ্ধি দেয়, কয় তুমি জেলেকে ডেকে বলবা, তোমার একটা বুদ্ধি শিখে দেবো। কি বুদ্ধি? জেলেরে ডেকে বলবা, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, তাহলে আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। দুইটার মধ্যে তো একটা জেলে বাধ্য হয়ে বলবেই, বাধ্য হয়ে মাছ ফিরাই নিয়ে যাবে, টাকা ঘুরাই দিয়ে যাবে। রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি, আমি তো আগে জানতাম না। সুপ্রভাত, ধন্যবাদ দিয়া রানীরে যত বাদ দেওয়া আছে সব বাদ দিয়া বসে রাখছে। জেলেকে ডাক দেওয়া হলে, জেলে এদিকে আসো। জি মহারাজ, আমার তো একটা কথা বলতে স্মরণ নাই, আমি তো এখন অনেক বাসবুস করে খাই। কি হয়েছে মহারাজ বলেন? আমার তো বলতে স্মরণ নাই, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার চিন্তা করে, কি বলি কি বলি। জেলে থমথম হয়ে এবার উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি, রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছে। জেলের এই বিচক্ষণতার উত্তর শুনে রাজা তো মহা খুশি। জেলের আরো 100 টাকা পুরস্কৃত করছে। 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রানী তো জেলের উপরে তেলে বেগুনে ভেজে আছেন। রাজ দরবারের গেট পার হতে না হতে 1 টাকার একটি কয়েন থলে থেকে পড়ে যায় রাজ দরবারের গেটে। জেলে ওই টাকা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়। রানী তো সুযোগ পেয়ে গিয়েছে। রাজা আপনি দেখুন আপনার জেলে কত লোভী, একটি মাছের বদলে 200 টাকা দিলেন, তারপরও তার লোভ সামলাইতে পারলো না। আমাদের রাজ দরবারের গেটে 1 টাকার একটা কয়েন পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত। আপনার জেলে এত বখিল, টাকা উঠাইতেছে, চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকাইতেছে। আপনি তারা ধরে শাস্তি দেন। রাজা বললো তো ঠিকই তো, এই বেটা জেলে, একটি মাছের বদলে তোর 200 টাকা দিলাম, 1 টাকার কয়েন আমার রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। কত মানুষ ওই পথ দিয়ে যাতায়াত করবে, তারা না হয় উঠায় নিত। তুই টাকা তুললি এমন ভাবে বকিলের মতো চুমু খাইতেছস, মনে হয় টাকা কখনো দেখোস নাই। তোরে তো আমি শুলিতে চড়াই দেব। রাজাকে ডাক দিয়ে বললো, রাজা আমার শুলিতে চড়াইবেন না, কোথায় চড়াবেন কোনো আপত্তি নাই, কিন্তু আমার শেষ ইচ্ছার কথা দিয়ে আপনি শুনুন। কি বলবি বল। এবার ডাক দিয়ে বলে, রাজা সাহেব আপনি একটি মাছের বদলে 200 টাকা দিয়েছেন, আমার কোনো আপত্তি নাই, কোনো লোভ ছিল না। আপনি রাজা, আপনাকে মহব্বত করি বিদায় মাছ নিয়ে এসেছি, কল্পনাও করি নাই আমাকে 200 টাকা আপনি দিবেন। আপনি খুশি হয়ে দিয়েছেন, ইহাতি আমার যথেষ্ট। আপনার রাজ দরবারের গেটে 1 টাকার কয়েন পড়ে থাক, আমার ওটা কোনো যাই আসে না। কিন্তু আমি দেখলাম ওই পথ দিয়ে শত শত মানুষ দিনের মধ্যে যাতায়াত করতে থাকে, দিন রাতে যায়। কারো অজান্তে ওই টাকার কয়েনের উপরে পা পড়বে, আর যে কয়েনের উপরে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে, আমার রাজা রানীমা মানুষের পায়ের তলায় পড়বে তাদের নাম, আমি জেলে বেঁচে থাকতে তা কখনো সহ্য করতে পারবো না। রাজা তো উত্তর শুনে বেকুব, কি বলবে ভাষা খুঁজে পায় না। আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 300 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। এবার রাজা ডাক দিয়ে বললো, এ বেটা ঘোষক এই দিকায়। কাজী মহারাজ, ওই যে ঢোলটা হাতে নে, রাজ্যে ঢোল পেটিয়ে দে, কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে। যদি চলে আমি রাজা, আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। তাই বলে মা বোনেরা আছে নাকি মাহফিলে? আছে?
মা বোনেরা, মা আমি আপনাদের দোষারোপ করছি না মা, আপনাদেরও কথা আছে, আপনাদের সম্মান ইসলাম অনেক বাড়িয়ে দিয়েছে। আপনি আপনার স্বামীকে পরামর্শ দিবেন, কিন্তু সিদ্ধান্ত আপনার স্বামী দিবে, আপনি পরামর্শ দিতে পারেন না, এই অথরিটি আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? পরামর্শ আপনি স্ত্রী নিতে পারেন, হাজারো পরামর্শ নেন, কিন্তু সিদ্ধান্ত আপনি স্বামী মর্দে মুজাহিদের মতো বলবে এটাই হবে, এইরকম কথা বলতে হবে। ভিজা পিয়ালের মতো কথা বললে স্ত্রী তখন নেতৃত্ব দিলে সমস্যা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সঠিক বুঝ দান করুন, পড়ছি আমিন। মায়েরা, নারীরা, এমন একজন মা দেখেন, কোন মেয়ে যদি পর্দানিশী হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বললেন, ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। যদি একজন পর্দানিশী নারীকে তোমরা বিবাহ করতে পারো, সারা দুনিয়ার সম্পত্তি এক পাল্লায় তুলে দাও, আর ওই পর্দানিশী নারীকে এক পাল্লায় উঠায় দাও, আল্লাহর কসম ওই সম্পদ লাথি মেরে ফেলে দাও, ওই পর্দানিশী নারীকে নিয়ে নাও, তোমার ঘরটা আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ধার্মিক মেয়ে দেখে বিয়ে করার দরকার আছে না নাই? মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দিলেন, স্মরণ আছে? নিজের শ্বশুরকে সম্মান দিলেন, শোয়া থেকে বসিয়ে পড়লেন, সম্মান দিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়া যাওয়ার 2 মাস পর মা আমেনা ঘুমন্ত ঘুরে অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ, উদ্বেল আর উৎফুল্ল। ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখেছেন, তিনি আর এই স্বপ্নের কতটুকু নিজের কাছে আর চেপে রাখতে পারলেন না। নিত্যদিনের সঙ্গী বারাকার কাছে ব্যক্ত করতেছেন, ও বারাকা, আমি ঘুমন্ত ঘরে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম, কে যেন আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। বারাকা সান্ত্বনা দিয়ে বললেন, আমেনা, আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সূচক জবাব দিলেন। বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমেনা, আমেনা অবশ্যই অবশ্যই, সান্ত্বনা দিয়ে বললেন, অবশ্যই আপনার গর্ভে 1 সৌভাগ্যবান সন্তান আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এত সান্ত্বনা শোনার পর মা আমেনা নিজের মনকে শান্ত রাখতে পারলেন না। তিনি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন স্বামী আব্দুল্লাহর জন্য। বিরহ বেদনার উৎকণ্ঠা, হারে অনিহায় বিনোদীর রজনী যাপনে মা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। সেই সময় বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন। মক্কার জমিনে ঘটে গেল আর এক দুর্ঘটনা। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন। ও মুসলমান, কাবা ভাঙার কারণ হলো এটাই, তিনি ইয়ামিন দেশে একটি কাবা তৈরি করেছিলেন, মুসলমানদের মতো অনুরূপ কাবা। আর মুসলমানদের কাবার মতো কাবা তৈরি করলেন, কারণ হলো এটাই, যাতে করে মুসলমানরা তার কাবায় গিয়ে উপচে পড়ে। মুসলমানদের কাবার রং হচ্ছে কালো, ইয়ামিনের সম্রাট যে কাবা তৈরি করেছিল সোনালী রং, আক্রোশিত রং, যাতে করে তীর্থযাত্রীরা তার কাবায় উপচে পড়ে। এত অর্থ কোটি খরচ করার পরও তার কাবায় কেউ যায় না, সব মানুষ মুসলমানদের কাবায় উপচে পড়ে। হিংসায় গা জ্বলে উঠলো, বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ওই কাবা ঘরকে ধ্বংস করার জন্য, কুরাইশ সর্দারকে ধ্বংস করার জন্য তারা চলে আসতেছেন। এমন তো অবস্থা আব্দুল মুত্তালিবের কানে খবর পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে কাবার চত্বরে উঠলেন, ডাক দিয়ে বললেন, ও কাবাবাসীরা, ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন। সুতরাং তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে পাহাড়ের উপর তাকায়, গুহায়, বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ো, অর্থ সম্পত্তি নিয়ে, যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট আমাদের কাবার চত্বর ত্যাগ না করেছে। সকলেই যার যার মনে লুকিয়ে পড়লো। এই ঘোষণা দেওয়ার পর মা আমেনার দরজার পাশে দাঁড়িয়ে গেলেন আব্দুল মুত্তালিব, ডাক দিয়ে বললেন, আমেনা, মা ভিতরে আছো? ভিতর থেকে আওয়াজ আসলো, জি বাবা। মা এক্ষুনি বেরিয়ে পড়ো, আমাদের পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়তে হবে, কেননা ইয়ামিনের সম্রাট আমাদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবা, আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না। আমেনা যখন এই কথা বললেন, আব্দুল মুত্তালিব ধমক দিয়ে বললেন, এক্ষুনি বেরিয়ে পড়ো, যতই কষ্ট হোক না কেন। মা আমেনা বললেন, বাবা, কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান দুনিয়ার জমিনে প্রসব হবে, আমি কেমন করে একটা মেয়ে ওই পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারবো? আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়ে যাবে বাবা। আব্দুল মুত্তালিব নিজের পুত্রবধূকে বাঁচানোর জন্য নানান চেষ্টা করলেন, ডাক দিয়ে বললেন, মা, এক্ষুনি বেরিয়ে পড়ো, বা যতই কষ্ট হোক না কেন। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন, বাবা, আপনি চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যে আমার সন্তান দুনিয়ার জমিনে প্রসব হবে, আমার সন্তানের ওসিলায় ওই ইয়ামিনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন, আরো জোরে বলে সুবহানাল্লাহ। মা আমেনার এই কথা শোনার পরে
আব্দুল মুত্তালিব নিজের ভিতরে বিশ্বাস আনতে পারলেন না, তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন, জোর গলায় বলে উঠলেন, এক্ষুনি বেরিয়ে পড়ো। মা আমেনা ডাক দিয়ে বললেন, বাবা আপনি চিন্তিত হবেন না, কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবেন, আপনি চিন্তিত হবেন না। সুবহানাল্লাহ বলেন। ইয়ামিনের সম্রাট যখন মক্কার 2 মাইল দূরে মুজদালিফা এসে উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিলেন তাদের উপরে। সেই পাখিগুলি পাথরের কঙ্করগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করতে আরম্ভ করলেন। ফলে তারা চর্বিত ঘাসের ন্যায় আল্লাহ তাআলা মাটির সঙ্গে তাদেরকে মিশে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? বিশ্ব নবীকে পরক্ষণে জানায় দেওয়া হয়েছিল, নবীজি আপনি শুনুন। এই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নাজিল করে দিলেন, আলাম তারা, বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি দেখেন নাই আপনার প্রভু এই হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচরণ করেছিল। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন না আপনার প্রভু তাদের সমস্ত অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, সেই পাখিগুলি আগুনের পাকানো কঙ্করগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল। ফলে ফাজআলাহুম কাআসফিন মাকুল, তাদের চেহারাগুলি চর্বিত ঘাসের ন্যায় তোমার আল্লাহ তাআলা তা পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়ামিনের সম্রাট যখন শেষ হয়ে গেল, মুসলমান ভাইরা আমার, মা আমেনার সন্তান প্রসব হবে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবেন। সেই সময় সবচেয়ে বেশি মায়েরা যখন গর্ভবতী হয়, সন্তান যখন আসবে, ডাক্তার যখন ডেট দেয় 8 দিন 10 দিনের মধ্যে আসবে, মেয়েটি সবসময় চিন্তিত হয় আর চিন্তা করে, আমার প্রাণের স্বামী যদি আমার পাশে থাকতো, দুনিয়ার কারো ভয় আমি করতাম না, আমার স্বামী আমারে সান্ত্বনা দিত। এরকম চিন্তা করে কি করে না বলেন? সবাই চিন্তা করে, স্বামীকে পাশে চায়। মা মানে চিন্তা করলেন, আমার স্বামী কোথায়? সেই সিরিয়া থেকে যারা বাণিজ্য কাফেলায় গিয়েছিলেন দলে দলে প্রবেশ করতে আরম্ভ করলেন মক্কার জমিনে। আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে গিয়ে কাফেলার লিডারের কাছে বলতেছে, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর এসেছে নাকি? কেউ কোনো নির্ভরযোগ্য খবর দিতে পারে না। বাবা তো অস্থির হয়ে পড়ে গেল। মুসলমান ভাইরা আমার, আবার একটা কাফেলার দল আসলো, সেখানে গিয়ে বললেন, আমার সন্তান আব্দুল্লাহর কোনো সন্তান আছে নাকি? সেও কোনো খবর দিতে পারলেন না। এইদিকে মা আমেনা সন্তান প্রসব হবে, নিজের সঙ্গী বারাকাকে নিজের কাছে না রেখে স্বামীকে দেখার জন্য, স্বামীর খবর শোনার জন্য ডাক দিয়ে বললেন, ও বারাকা, সকলের স্বামী গিয়েছিল, তাদের কাছে ফিরে এসেছে, আমার স্বামী আব্দুল্লাহ এখনো কেন আসে না? ও বারাকা, তুমি একটু আমার শ্বশুরের কাছে যাও, সন্ধান নিয়ে এসো, সন্ধান নিয়ে এসো। এই কথা যখন বলে পাঠিয়ে দিলেন, মা আমিনা চিন্তিত। বারাকা চলে আসলেন, কোনো নির্ভরযোগ্য খবর আসে না। শেষ একটি কাফেলা ছিল আসার জন্য বাকি। তারা যখন প্রবেশ করলেন, আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে কাফেলার লিডারের কাছে গিয়ে বললেন, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি? তারা ডাক দিয়ে বলল, আপনার সন্তান পথে ইন্তেকাল করেছেন, আমরা তাকে আবিসিনিয়ায় দাফন করে দিয়ে এসেছি। আব্দুল মুত্তালিব যেন দুটো হাঁটু গেড়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। নিজের সন্তান মৃত্যুর খবর শুনলে কোনো বাবা স্থির থাকতে পারবে? অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়। সব চাইতে বাবার জন্য কষ্টকর হয়, ওই সময় কষ্টকর হয়ে যায় যে সময় বাবা জীবিত থাকা অবস্থায় তার সন্তান বাবা মাকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে পরজগতে চলে যায়। ঠিক কিনা বলে? দেখা যায় যে আমি এমনও দেখেছি, সন্তান ইন্তেকাল করেছেন, মা তো লাশের পাশে গলা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে বেহুশ হয়ে পড়ে আছেন। আত্মীয় স্বজনেরা যার মনে সে কাঁদে। বাবা পুরুষ মানুষ, নিজের মনকে স্থির করতে পারে না। বাবা যদি ভেঙে পড়ে, পরিবারের সকলেই ভেঙে পড়বে। কাউকে কান্না না দেখায় গাছের আড়ালে গিয়ে, ঝোড় ঝাড়ে গিয়ে বাবা সেই জায়গায় একা একাই আল্লাহর দিকে, আকাশের দিকে তাকিয়ে দু চোখের পানি বেয়ে বেয়ে ফেলতেছেন। ও মুসলমান ভাইরা আমার, আমি এমনও দেখেছি আত্মীয় স্বজনেরা এসে বলল, ভাই কেঁদে কি করবেন, আজ বাদ কাল আমাদেরও চলে যেতে হবে, কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না, মনকে সান্ত্বনা দাও। পৃথিবীর কোনো সান্ত্বনা বাবার মনকে শান্ত করতে পারবে? অসম্ভব হয়ে যায়। বাবা কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন। সেই সময় বাবাকে নিয়ে যখন আসা হলো, লাশ খাটলিয়া যখন কাঁধে বহন করা হলো, কবরে নামানো হবে, কেউ বাবাকে নামতে দেয় না। ডাক দিয়ে বলল, আমার মানিককে আরেকবার আমারে দেখতে দাও। যখন মানুষজনের কাছে অনুরোধ করলেন, মানুষেরা সুযোগ দিলেন সেই বাবা সেই সন্তানকে দেখার জন্য। কবরের মধ্যে লাশ শোয়ানো আছে, কেবলামুখী হয়েছে কি হয় নাই সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যখন কাফনের কাপড়টা সরিয়ে সন্তানের মুখমণ্ডলটা বের করলেন, বাবা উপর থেকে যেন গোরস্থানের মধ্যে লাফ দিয়ে যায়। মরা লাশ সন্তানের জড়ায় ধরে
গালে মুখে চুমু খায় আর বলে আমার মানিকের সঙ্গে তোমরা আমার দাফন করায় দাও, আমার মানিককে এককভাবে ছেড়ে দিও না।